আগের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম অমৃতসরের স্বর্ণ মন্দিরকে। আপনাদের বলেছিলাম শেষে যে ইতিহাসের এক মর্মান্তিক ঘটনার সঙ্গে আপনাদের চাক্ষুষ পরিচয় করাবো। আসলাম জালিয়ানওয়ালাবাগে, স্বর্ণ মন্দিরের ঠিক পাশেই অবস্থিত। 1919 সালের 13 এপ্রিল তারিখে অবিভক্ত ভারতের পাঞ্জাব প্রদেশের অমৃতসর শহরের ইংরেজ সেনানায়ক ব্রিগেডিয়ার রেগিল্যান্ড ডায়ারের নির্দেশে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। এটা আমরা সবাই জানি। এই শহরের জালিয়ানওয়ালাবাগ নামক একটি বদ্ধ উদ্যানে সমবেত নিরস্ত্র জনগণের ওপর গুলিবর্ষণ করা হয়েছিল। জালিয়ানওয়ালাবাগের ঢোকার মুখেই দুদিকে কিছু মূর্তি করা আছে যে তারা কিভাবে হাসি মুখে এই উদ্যানে প্রবেশ করেছিল, কিন্তু তারা কেউই জানতো না যে তাদের পরের পরিণতি অর্থাৎ কিছুক্ষণ পর তাদের সঙ্গে কী হতে চলেছে। 1919 সালের 13 এপ্রিল 100 জন গোর্খা সৈন্য আর 2টি সাজোয়া গাড়ি নিয়ে ডায়ারের নির্দেশে জালিয়ানওয়ালাবাগে 2000-এর মতো বিদ্রোহীকে হতাহত করা হয়েছিল। আর এতে খরচ হয়েছিল 1650 রাউন্ড গুলি। এটি একটি মর্মান্তিক ঘটনা। জালিয়ানওয়ালাবাগের মাঝখানের কুয়োতে পাথর ফেলে কিছু মানুষকে জীবন্ত পতিত করা হয়েছিল। এই হত্যাকাণ্ডের ঘটনায় গোটা বিশ্ব শিহরিত হয়। দেশে বিদেশে সর্বত্র সরকারের নগ্ন স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় ওঠে। এই ঘটনার প্রতিবাদে দেশে সর্বত্র ঘৃণা ক্ষোভ ছড়িয়ে পড়ে। আমরা সবাই জানি এই হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজ সরকারের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেন। দূরে যে স্মৃতিস্তম্ভটা দেখতে পাচ্ছেন সেখানেই আগে ছিল কুয়োটি, যেখানে প্রচুর মানুষ যে স্বেচ্ছায় মৃত্যুবরণ করেছে। বুলেট বা গুলির চিহ্ন দেয়ালে পাশের বাড়ির থেকে আজও দেখা যায়। বেশিরভাগ মানুষ বুলেট থেকে নিজেকে বাঁচাতেও চেষ্টা করে যাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত পারেনি তারা নিজেকে বাঁচাতে। ইংরেজদের গুলিতে তারা নেই। আর হত্যাকাণ্ডে আর অনেক বছর পেরিয়ে গেছে, কিন্তু এখনও কিছু অজানা তথ্য আমরা জানি না। আমরা সবাই ইতিহাসে পড়েছি যে রাওলাট আইনের প্রতিবাদে জালিয়ানওয়ালাবাগে জনসাধারণের সমাবেশ ডাকা হয়েছিল। সমাবেশ চলাকালীন চারদিক ঘিরে ব্রিটিশ পুলিশের নির্বিচার গুলিবর্ষণে প্রাণ হারিয়েছিলেন হাজারের বেশি মানুষ। এই সেই স্মৃতিস্তম্ভ, যেখানেই ছিল সেই কুয়োটি। আজ জায়গাটিকে আমরা পর্যটক স্থান হিসাবে জানি, কিন্তু একসময় এখানে কি হয়েছিল তা এখানকার প্রতিটি দেয়ালে দেখেই বোঝা যায় যে কী নির্মম হত্যাকাণ্ড। গা শিউরে ওঠে। ব্রিটিশরা এতটাই নিষ্ঠুর ছিল যে কোনো বিক্ষোভকারী যাতে পালাতে না পারে তার জন্য সমস্ত প্রস্থানের পথ তারা বন্ধ করে দিয়েছিল এবং নির্বিচারে তারা গুলি চালিয়েছিল। রাওলাট আইন প্রবর্তনের পরে সভা সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল ব্রিটিশ সরকার, কিন্তু বিক্ষোভকারীরা সচেতন ছিলেন না। সভাস্থলের মধ্যে একটি কুয়ো ছিল, যেখানেই এখন স্মৃতিস্তম্ভ। যখন চারদিক ঘিরে ব্রিটিশ বাহিনী তাণ্ডব চালাচ্ছিল, অনেক বিক্ষোভকারী পালানোর সময় কুয়োতে পড়ে মৃত্যু হয় তাদের। সেই দেয়াল যেখানে এখনও মার্ক করা আছে সেই গুলির চিহ্ন। 1927 সালে 23 জুলাই মাথায় রক্তক্ষরণে মৃত্যু হয় ডায়ারের, কিন্তু মৃত্যুশয্যায়ও জালিয়ানওয়ালাবাগের ঘটনা তার পিছু ছাড়েনি। ইতিহাসবিদদের একাংশের মতে জেনারেল ডায়ার ঘটনাস্থলে থাকলেও তিনি কিন্তু গুলি চালানোর নির্দেশ দেননি। পাঞ্জাবের লেফটেন্যান্ট গভর্নর মাইকেল ফ্রান্সিস ও ডায়ারই গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন। পরে এর ফলই ভুগতে হয়েছিল তাকে। 1940 সালের 13 মার্চ লন্ডনের ক্যাক্সটাউন হলে বিপ্লবী উধম সিংয়ের গুলিতে প্রাণ হারান ডায়ার। দেশ স্বাধীন হওয়ার পর 1951 সালে ভারত সরকার জালিয়ানওয়ালাবাগের মৃতদেহ প্রতি শ্রদ্ধা জানাতে একটি স্মৃতিসৌধ নির্মাণ করেন, যেটা আপনাদের দেখালাম। প্রতি বছর আজকের দিনটিতে নিয়মিতভাবে মৃতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে, অর্থাৎ 13 এপ্রিলের দিনে। Hats off to them who gave their life for us.
Hats off to those who gave their life for us. Today we are living in the earth because of them. Very true. We live in the earth because of them. Salute them. শনিবার বেলা 10টার পরে জজকোটেতে লোক না ধরে মাগো হলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কিছু জানার থাকলে কমেন্ট বক্সে লিখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও নতুন নতুন জায়গা নিয়ে আপনাদের সঙ্গে থাকবো। নমস্কার।